সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা আজকে পবিত্র বচন থেকে আজকে আমরা দেখে নেব পবিত্র বচন, বাইবেল আমাদের মানব জাতি আমাদেরকে কি বলছে। ব্যাপারটা হয়েছে, বাইবেল আমরা পড়ি অর্ধেক, আর অর্ধেক আমাদের চিন্তা ভাবনা দিয়ে যেইটা ভালো হয় সেইভাবেই আমরা কি করি, সেইভাবেই আমরা নেমে যাই এবং ওইভাবে কাজ করি। কিন্তু বাইবেল একটা যেই সম্পূর্ণভাবে যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেই বিধি যেটা দেওয়া হয়েছে সেই অনুসারে আমাদেরকে চলতে হবে। আসুন তারা একটা ছোট্ট করে প্রার্থনা করি। পিতা, প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণকে তাদেরকে আশীর্বাদ করো। দিদি, দাদা, ব্রাদার, সিস্টার, যারা যারা বয়স্ক বৃদ্ধ রয়েছে সকলকে তুমি আশীর্বাদ করো। সত্য থেকে আমরা যেন জানতে পারি এবং সত্যটা আপনাদের সকলকে যেন মুক্তি দেয়, যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখে নেব একটুখানি মার্ক লিখিত সুসমাচার 11। অবশ্যই যারা যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল, ফেসবুক অবশ্যই করবেন, তাহলে আপনাদের কাছে সময় মতন ঈশ্বরের সত্যের বাক্যর যে বাইবেল স্টাডি বা বাইবেল যেখান থেকে আমরা দেখে আলোচনা করি তা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সেইভাবে ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব মথি লিখিত সুসমাচার, মার্কের সুসমাচার, মার্কের 11 আমরা দেখব 12 থেকে একটুখানি দেখে নেব। মার্কের 11-12 একটুখানি আমরা দেখে নেব কি বলছে। ইংরেজিতে পড়ি, তারপর আমি বাংলা এটা আমরা বুঝে নেব, আলোচনা করব। মার্কের 11-12। The next morning, as they were leaving Bethany, Jesus was hungry. তাই মানে প্রভু যিশু এবং তার সাথে কিছু শিষ্যরা ছিল, বেথেনির মাধ্যম দিয়ে বা সেই পথের মাধ্যমে যাচ্ছিল এবং সেই সময় যিশুর খুব খিদে পেয়েছিল। জিজাস ওয়াজ হাংরি। দেখুন, ঈশ্বর প্লাস মানুষ, 100% ম্যান 100% গড, যিশুর বিষয় বলছি। হি নোটিস, সে তখন দেখলো কি দেখলো? এ ফিগ ট্রি, ডুমুর গাছ দেখলো। এবং ফিগ ট্রি দেখবার পর দেখছে, এখানে বলছে হি নোটিস এ ফিগ ট্রি ইজ ফুল অফ লিভ এ লিটল ওয়ে অফ। একটুখানি এগিয়ে দেখলো একটা গাছ আছে, ডুমুর গাছ, এবং সেই ডুমুর গাছের মধ্যে পাতায় ভর্তি। ঠিক আছে। সো হি ওয়েন্ট ওভার টু সি ইফ হি কুড ফাইন্ড এনি ফিগ। সে গিয়ে দেখলো সেই গাছের সামনে যদি কোনো ডুমুর যদি পাওয়া যায়। কেন? কারণ প্রভু যিশুর খিদে পেয়েছে। বাট দেয়ার ওয়ার অনলি লিভস বিকজ ইট ওয়াজ টু আর্লি ইন দ্য সিজন ফর দ্য ফ্রুট। তারপর বাইবেল কি বলছে? দেন জিজাস সেড টু দ্য ট্রি, মে নো ওয়ান এভার ইট ইয়োর ফ্রুট আগেন, অ্যান্ড দ্য ডিসাইপল হার্ড ইট সে ইট, অ্যান্ড দ্য ডিসাইপলস হার্ড হিম সে ইট। তার মানে কি? প্রভু যিশু যখন দেখলো খিদে পেয়েছে এবং যখন দেখলো ডুমুর গাছের মধ্যে পাতায় ভর্তি কিন্তু ডুমুর নেই। কেন ডুমুর নেই? বাইবেল এটাও বলে দিচ্ছে ডুমুর নেই কারণ ইট ওয়াজ টু আর্লি ইন দ্য সিজন ফর দ্য ফ্রুট। তার মানে ডুমুর নেই কারণ এটা যিশু আগেই চলে এসেছিল গাছের সামনে এবং সেই ডুমুরের সেই সময় ছিল না ফল আসবার। এর জন্য ডুমুরকে কি করেছে? এইরকম অভিশাপ দিয়েছে বা এইরকম কার্স করেছে, ডুমুর গাছ কিছুদিন পর শুকিয়ে মারা যায়। এইবার আমি যদি জিজ্ঞেস করি এইটা কেন? যিশুর যেই বিচার খুব ভয়ঙ্কর। দেখুন, অন্য কোনো ব্যক্তি যদি থাকতো যে আচ্ছা ঠিক আছে, ডুমুর গাছে তো ফল নেই, অসুবিধা নেই, থাক, আরও 1-2 মাস, 2-4-5 মাস, 1 বছর 2 বছর পর এলে তাহলে এই গাছটা আস্তে আস্তে আরও সুন্দর বৃদ্ধ হবে এবং ফুলে ফলে ভরে যাবে। না, খিদে পেয়েছে যিশুর, সে এসেছে ফলের কাছে, ফল পাইনি, সে ডাইরেক্ট কি বলছে মে নো ওয়ান এভার ইট ইয়োর ফ্রুট আগেন। তারপর বলছে ডিসাইপলস হার্ড হিম সে ইট। তার মানে যিশু যখন ফল পেল না, সে ইমিডিয়েট বলে দিল যে তোমার আমার দরকার নেই। এই মুহূর্তে আজকে যদি যিশু যদি আমার কাছে এসে যদি ফল চায় আর আমি যদি ফল যদি না দিতে পারি, ইমিডিয়েট যিশুর বিচার আমার জীবনে পড়বে, তাই না?
যেন ডুমুর গাছ থেকে আমরা যেন কিছু শিখি। সেই ডুমুর গাছ সুন্দর পাতায় ভর্তি ছিল, সবুজ সবুজ পাতা, চকচকে ঝকঝকে পাতা। আজকে হয়তো আমার জীবন চকচকে ঝকঝকে, খুব সুন্দর কাপড় জামা পরছি, আমি দেখতে নিজেকে খুব সুন্দর রেখেছি, চুল আঁচড়িয়েছি, তেল দিয়েছি, দামি কাপড় জামা স্বর্ণ সব কিছু আমি পরেছি। বাইবেল বলে আমার জীবনে শুধু পাতা। দাদা আরও ভাবে একটুখানি গভীরের মধ্যে বোঝান, আমি হয়তো খুব সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে আমার ভেতরটা এখনো সুন্দর করে উঠতে পারিনি। কিন্তু এই চিন্তা ভাবনা রেখে আমি প্রতিদিন রবিবারে চার্চে যাচ্ছি, প্রতিদিন শনিবারে উপবাস করছি, প্রতিদিন বাইবেল স্টাডি করছি, প্রতিদিন এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস পর আমি প্রভু ভোজ নিচ্ছি। আমার জীবন পাতায় সুন্দর ভর্তি, কিন্তু ফল কই দাদা? ফলটাও দরকার। প্রভু যিশু যখন এলো, যিশু এসে দেখলো সেই গাছের মধ্যে ফল নেই, সে কি করলো? এই রকম কার্স করলো, অভিশাপ দিল, ফল আর হলো না। যিশু অপেক্ষাও করলো না যে 6 মাস পর, 1 বছর পর যেন ফল হয়, না, স্পট ডিসিশন, স্পট সিদ্ধান্ত। এটা হচ্ছে যিশু। আমরা বলি যিশু অনেক ক্ষমাশীল, আমরা বলি যিশু অনেক ক্ষমা করে, এইভাবেই আমাকে ক্ষমা করে যাবে, আমি চুরি করব, ক্ষমা চাইবো, ক্ষমা হয়ে যাব। কেন বলেছে ক্ষমা চাও ক্ষমা পাইবে? ও আমি 2 নম্বরই করব, আবার ক্ষমা চাইবো, ক্ষমা পেয়ে যাব। ও আমি পরনিন্দা পরচর্চা করব, আবার ক্ষমা চাইবো, ক্ষমা পেয়ে যাব। কাজের জায়গায় কেউ নেই, অসুবিধা নেই, আমি টাইমের আগে বেরিয়ে যাব, টাইমের পরে ঢুকবো, নো প্রবলেম, কেউ দেখেনি, নো প্রবলেম। যিশুর বিচার স্পট। এই মুহূর্তে আমি হয়তো জীবিত, এই জীবিত অবস্থায় সে আমাকে বিচার করতে পারে। এই রকম বিচারের জীবনযাপন আমাকে দিয়ে দেবে যে আমি সেখান থেকে বেরোতে পারবো না, বা যে কোনো কাজে হাত দেব সব মনে হচ্ছে বন্ধ হয়ে গেল। যে কোনো কাজের মধ্যে হাত দেব, হওয়া কাজ বন্ধ, বিচার। সেই ফলের কাছে এলো খাবার জন্য, সে খাবার পায়নি। কেন? যিশুর খিদে পেয়েছে। প্রশ্ন হয়েছে, আমার জীবন কি ওই রকম ডুমুরের গাছের মতন ফলে নেই কিন্তু পাতায় ভর্তি? কোনটা? আরেকটা জায়গায় আমরা দেখি, আমরা দেখব যোহন লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার 15:4 একটুখানি দেখে নেব। যোহনের 15 একটুখানি দেখে নেব কি বলছে, ওই রিলেটেড, ডুমুর গাছ রিলেটেড আমরা দেখে নেব। 15:4 এখানে কি বলছে? ডুমুর গাছের 15:4 বলছে, যোহনের 15:4, রিমেইন ইন মি। ডুমুর গাছ পাতায় ভর্তি, কিন্তু এখানে বলছে দাদা তুমি শুধু পাতা বা সুন্দর রুষ্টপুষ্ট হলে হবে না, রিমেইন ইন মি, আমার মধ্যে যুক্ত থাকো। রিমেইন ইন মি 1 নম্বর, অ্যান্ড আই উইল রিমেইন ইন ইউ। দেখো, ও যিশু আমায় ক্ষমা করে দেবে। রিমেইন ইন মি অ্যান্ড আই উইল রিমেইন ইন ইউ, আমার মধ্যে যুক্ত থাকো, তাহলে আমি সদাপ্রভু তোমার মধ্যে আমি যুক্ত থাকব। দেখো, গিভ অ্যান্ড টেক রিলেশন। আমি বলছি যিশু ক্ষমা করে, নিশ্চয়ই ক্ষমা করবে, কিন্তু ক্ষমা করবার আগে রিমেন, তার মধ্যে যুক্ত থাকতে হবে। দেখো, তার মধ্যে যুক্ত থাকবে, তাহলে সে যুক্ত থাকবে। রিমেন ইন মি অ্যান্ড আই উইল রিমেন ইন ইউ। ঠিক আছে, আমরা দেখছি যোহনের 15:4 দেখছি, ফর এ ব্রাঞ্চ ক্যানট প্রডিউস ইট ফ্রুট, it is served from the vine, and you cannot be fruitful unless you remain in me. কি অবাক! একদিকে বলছে আমার মধ্যে থাকো, তাহলে আমি তোমার মধ্যে থাকবো। ঠিক আছে, এবার প্রশ্ন, আমি যদি তোমার মধ্যে না থাকি বা থেকেও যদি না থাকি, তার মানে কি? যদি আমি থেকেও না থাকি মানে না থাকার মতো। কিন্তু আমি যাচ্ছি মণ্ডলী, কিন্তু আমি যাচ্ছি চার্চে, কিন্তু বাস্তবিক সম্পর্ক বাবার সাথে নেই, নাম্বার 1। আর যদি সম্পর্ক যদি থাকে, তাহলে কি বলছে? ফর এ ব্রাঞ্চ ক্যানট প্রডিউস ইটস ফ্রুট ইফ ইট ইজ away from the vine, মানে আমাদের জীবনে ফল হবে না। আমি যদি যেই ডাল বা যেই শাখার মাধ্যমে আমি রয়েছি, তার মধ্যে যদি যুক্ত না থাকি,
তাহলে আমার জীবনে কোনো ফল থাকবে না। তার মানে কি, আমাকে তার মধ্যে যুক্ত থাকতে হবে। তো আমি আজকে রবিবার, আজকে বাইবেল স্টাডি, কালকে শনিবার, কালকে উপবাস প্রার্থনা, তারপরের দিন ফেলোশিপ, তারপরের দিন উইমেন্স ফেলোশিপ, তারপরের দিন মেন্স ফেলোশিপ, তারপরের দিন নাইট প্রেয়ার, সব ভালো অ্যাক্টিভিটি 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 অ্যাক্টিভিটি। মেন যিশু হয়েছে, মেন ব্যাপার হয়েছে বাবার সাথে, যিশুর সাথে সম্পর্ক যেন সম্পূর্ণভাবে বজায় রাখতে হবে। তাহলেই ঈশ্বর আমাদের জীবনে সেই ডুমুর গাছের মতন ফল যখনই চাইবে আমরা যেন তাকে ফল দিতে পারি। একটা জায়গার মধ্যে 2 টাকা দিয়েছিল, কিন্তু সে চাইছে 4 টাকা। একটা জায়গার মধ্যে 5 টাকা দিয়েছিল, সে চাইছে আরও 10 সিকি। একটা জায়গার মধ্যে 20 সিকি দিয়েছিল, সে চাইবে 40 সিকি। দেখুন, ডবল। আর এখানে আমি সিকি দিচ্ছি না, 2 সিকি সে আমাকে দিয়েছে, আমি 2 সিকি দিচ্ছি না, মাইনাস করে দিচ্ছি, 1 টাকা দিচ্ছি। হবে না, হবে না। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। অনেক ভ্রাতা ও ভগ্নীগণরা, আশা করি আপনারা কিছু শিখলেন। প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, যিশুর নামে চাইলাম, আমেন। অবশ্যই যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল, আমাদের ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করবেন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য